হাজার বছর আমি কবরে পড়ে থাকবো। আমি এই কথাটা ভুলে গেলাম। হঠাৎ করে আমি আমর লাইসের পেটের মধ্যে খুব ব্যথা হয়েছে, পেটের ব্যথা। দেখবেন আপনার এলাকার মধ্যে হঠাৎ পয়সাওয়ালা টাকাওয়ালা হওয়ার পরে তার অহংকারের খেলায় মানুষ বাঁচতে পারে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার কৃষককে সালাম দেয় না, রিক্সার ড্রাইভারকে সালাম দেয় না। যদি প্রশ্ন করে কারণ কি, বলে প্রবাস থেকে আইসা অথবা দেশে কামাই করে হঠাৎ বড় লোক হওয়ার কারণে তার অহংকার বেশি। এমন লোক মনে হয় আপনাদের এই সোনাতলা এলাকায় নাই, এমন লোক এলাকায় নাই, এমন কোনো এলাকা নাই। আমার কুমিল্লা আমার এলাকায় আমার বাড়ির পাশেও আছে। এই জন্য এই মানুষগুলাকে আপনারা পাত্তা দেন, বিধায়ীরা সমাজে নেতাগিরি করতে পারে। একটা কথা মনে রাখবেন না ও মুসলমান, ওই উনি ডাক দিয়া কয় জগতের মানুষ সম্পদের বাহাদুরি তোমার কতদিনে, কথার কথাই দেখবেন মানুষ বলে এত টাকার বাহাদুরি কইরা কি করবা, একটা ফোড়া একটা বেশি গালার টাকা তো তোমার কাছে হয় নাই। এমন মানুষও অনেক আছে যারা টাকার বাহাদুরির কারণে সমাজে চলতেছে। আমার লাইন ডাক দিয়া কয় আমিও বাহাদুরি করতে করতে আমি এলাকার মধ্যে ভালো মানুষগুলাকে আমি আটকে আমার জেলখানার মধ্যে রাখলাম। কারণ আমি আমর লাই ছিলাম দামেস্কের বাদশা। আমার পেটের মধ্যে যখন ব্যথা হয়ে গেল, এবার আমি আমার এলাকার কোনো ডাক্তার বাদ দিলাম না। দামেস্ক থেকে ইয়ামেনে গেলাম আমি ডাক্তার দেখানোর জন্য, দামেস্ক থেকে আমি জেদ্দায় গেলাম ভালো উজা দেখানোর জন্য, দামেস্ক থেকে আমি দামেস্কের বড় বড় কোনো ডাক্তার কবিরাজ বাদ রাখি নাই। সবার কাছে গেলাম আমার পেটের ব্যথা সারানোর জন্য। আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই রে। তবে ওই আমর লাইসের জেলখানার মধ্যে 112 জন আল্লাহর বান্দা ছিল। যে আল্লাহর বান্দারা 112 জনের মধ্যে 111 জন গুনাহগার ছিল, 111 জনের মধ্যে খুনি ছিল, 111 জনের মধ্যে বদকার ছিল। কিন্তু আমর লাইস ওই জেলখানার মধ্যে এমন একজন আল্লাহর বান্দাকে বন্দি করে রেখেছে। যে আল্লাহর বান্দা কোনো হারাম করো না, আল্লাহর বান্দা পরের হক মাইরও খায় নাই। আল্লাহর বান্দাটা আল্লাহর ইবাদত করতে করতে এটা আর আল্লাহর বান্দা নাই, এটা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। ও বন্ধুরে, আল্লাহর বান্দা এক জিনিস, বন্ধু হলো আরেক জিনিস। বলে হুজুর কেন এমন কথা বললেন? আপনাদের সোনাতলা এলাকায় কোনো রং ফুইরা বুধুল্লানে কাজ করার জন্য আনে না বদলা মানুষ। কাজ করার জন্য দেখবেন যখন লোক আনে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সে কাজ করবে, বেতন হলো 700 টাকা। কিন্তু ওই ব্যক্তি যখন বিকাল 4টার পরে 1 ঘন্টা বেশি কাজ করে, ওই ব্যক্তিকে ওভার টাইম হিসেবে 100 টাকা বাড়াইয়া দেওয়া হয়। কথা বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ কয় ও বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজের বাহিরে আমি আল্লাহর কোন বান্দা যখন ওই বান্দাটা 5 ওয়াক্ত নামাজের বাহিরে কোন নফল ইবাদত করে, নফল ইবাদতটা করার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে আর আমার বান্দা রাখি না। আমি আল্লাহ ওই বান্দাটার বান্দা থেকে রূপান্তর করে আমি আল্লাহর বন্ধুতে রূপান্তর করে ফেলি। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধু, আমার আল্লাহ তো বলেছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যারা আমি আল্লাহর বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো ভয় নাই। আল্লাহ কি বলেন? বলে হ্যাঁ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে সাবধান, যারা আমার বন্ধু তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও কোনো ভয় নাই। এবার বলেন আমরা সবাই আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? বলেন বন্ধু হওয়ার দরকার আছে না নাই? বন্ধু শুধু পুরুষ হয় না, বন্ধু মহিলারও হইতে পারে। ও আমার সোনাতলা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারও কিন্তু আল্লাহর বন্ধু হইতে পারবেন। পারবে কিনা? পারবেন যদি আপনি আপনার স্বামীর কথা শুনেন, যদি আপনি আপনার স্বামীর আদেশ মানেন। এই ওয়াজটা পরে করব, আগে আপনাদেরকে নিয়ে আমি ওয়াজটা করি, মা বোন মনোযোগ দিয়ে শোনেন। এবার শোনেন বাবারা, ওই আমর লাইস বলে আমার জেলখানার মধ্যে 112 জন বন্দী ছিল, এর মধ্যে 111 জন ছিল দোষী। কিন্তু একজন আল্লাহর বান্দা মাত্র 3 মাসে 111 জন দোষীকে আল্লাহর ওলি বানায়া ফেলাইছে। আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর বান্দা, তুমি কেমনে তাদেরকে আল্লাহর বন্ধু বানাইলা? তোমার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয়। আমার লাইসের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যখন নামাজ পড়তাম, পড়ার সময় আমি আমার আরেকজন ভাইকে নিয়ে যাইতাম, যখন উযু করতাম আমার সঙ্গে আমি আরেকজন ভাইকে নিয়ে যাইতাম। এমন ভাবে করতে করতে
করতে করতে আমি প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে পরিচালনা করে মানুষগুলাকে আল্লাহ তাআলার ইবাদতকারী বানায় ফেলাইছে। হযরতে আমর লাইস বলে, ও জগতের মানুষ, এবার যখন আমার পেটের সমস্যা ভালো হয় না, আমার ওই জেলখানার একজন প্রহরী এসে ডাক দিয়া কয়, আমরো আপনি কত ডাক্তার দেখাইলেন, আপনার কাছে আমি একটা আবদার জানাবো। আমাদের জেলখানার মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে যার নাম হলো হযরতে মারুফ মুসাফি রহমতুল্লাহ আলাইহি। হযরতে মারুফ মুসাফির কাছে যাইয়া আপনি আপনার পেটের সমস্যার কথা বলেন, হয়তোবা উনি আপনার পেটের সমস্যার সমাধান করে দিতে পারবে। হযরতে মারুফ মুসাফি যখন ওনার সামনে আসলো, বাদশাহ হযরতে মারুফ মুসাফিকে সামনে পাইয়া ডাক দিয়ে বলতেছে, গো মারুফ মুসাফি, এমন কোন ডাক্তার আমি বাদ রাখি নাই, ডাক্তার বাদ রাখি নাই কোনো জায়গা বাদ রাখি নাই। আমার এই এলাকার দামেস্কের মধ্যে যত ডাক্তার আছে সবাইকে আমি দেখাইছি, এখান থেকে ইয়ামেনের ডাক্তারদেরকেও দেখাইলাম, কিন্তু আমার পেটের সমস্যাটা সমাধান হইতেছে না। এরে মারুফ মুসাফি, তুমি কি আমারে পারবা আমার পেটের সমস্যাটা সমাধান করে দিতা? হযরতে মারুফ মুসাফি ডাক দিয়া কয়, আমি আপনার পেটের সমস্যার সমাধান করব কেমনে? আপনার কি মনের মধ্যে জানা নাই, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার মনের খবর জানে। আপনার কি জানা নাই আমার আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করতে পারবে? আল্লাহ আপনার মনের খবরটা জানে। মারুফ মুসাফি ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা আমর, আপনি যদি আপনার পেটের সমস্যার সমাধান করতে চান তবে আপনি আমার কাছে একটা ওয়াদা করেন। বলে, কি ওয়াদা করব? আপনি আমি সহ এই জেলখানার মধ্যে যত মানুষ বন্দি আছে সবাইকে আপনি বন্দিখানা থেকে ছেড়ে দিবেন। আমর লাইস ভাই কি বলো, এখানে 111 জন, এদেরকে যদি আমি ছেড়ে দেই আমার জেলখানা তো একবারে ফাঁকা হয়ে যাবে। উনি ডাক দিয়া কয়, আমার জেলখানা ফাঁকা হয়ে যাবে? বলে, ফাঁকাও যদি হয়ে যায় আপনি আপনার পেটের সমস্যার সমাধান পাইবেন। বলে, কারণটা কি? বলে, অন্য কোনো কারণ না, এই জেলখানার মধ্যে 111 জনের মধ্যে হয়তোবা আল্লাহর কোনো এমন বান্দা আছে যে বান্দা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আমার আল্লাহ তাআলা একটা ওসিলা দিয়া তাদেরকে বাহির করতে চায়। জবানটা খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমর লাইস বলে, আপনি পারবেন কিনা বলেন? আমর লাইস বলে, আমি পারবো, অবশ্যই পারবো। আব্দুল্লাহ মারুফ মুসাফি বলে, হে আমর লাইস, তাহলে আপনি আমার সামনে একটু পানি নিয়ে আসেন। হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি ওনার পানিটা পাইয়া পানিটার মধ্যে উনি হঠাৎ করে একটু ফুক প্রদান করলেন। একবার ফুক দিলেন, দুইবার ফুক দিলেন, তিনবার ফুক প্রদান করলেন। হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি যখন পানিটার মধ্যে ফু দিলাম, আমি ওই ব্যক্তিকে বললাম, এই পানিটা 3 বার আপনি যে গোসল করার জন্য পানিটা ব্যবহার করেন ওই পানির মধ্যে বিসমিল্লাহ বলে আপনি 3 বার দিবেন। দেওয়ার পরে এখন থেকে 3 দিন একটানা গোসল করবেন এবং 3 দিন এই পানিটা আপনি পান করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই পানির বরকতে আপনাকে শেফা দান করবে। বাদশা আমর রাগ দিয়া কয়, হে জগৎবাসী গো, আমি একটানা 3 দিন পর্যন্ত যখন এই পানিটা দিয়া গোসল করলাম, এই পানিটা আমি পান করলাম, আমার পেটের মধ্যে যত পীড়া ছিল, ব্যথা ছিল, আমার পেটের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। এবার আমর লাইস বলে, আমি আমার জেলখানার মধ্যে 111 জনকে ছেড়ে দিলাম। আমার সময় হযরতে মারুফ মুসাফিকে বললাম, আমার কাছে যত সম্পদ, এই সব সম্পদের মধ্য থেকে আপনার যা ইচ্ছা আপনি তা নিয়ে চাইতে পারেন। হযরতে মারুফ মুসাফি বলে, বাদশাহ, আমি এমন একজন মাওলার গোলামি করি গো, যেই মাওলার গোলামি করলে আমি মনে মনে কোনো কিছু চাইতে দেরি আমার মাওলা আমাকে দিতে দেরি করে না। তাহলে আমি কেন আপনার রাজপ্রাসাদ থেকে আপনার কথা মোতাবেক সম্পদ নিয়ে যাব? এই কথা বলে হযরতে মারুফ মুসাফি যখন সামনের দিকে চলে যায়, এমন টাইমে একজন হতদরিদ্র মানুষ আইসা হযরতে মারুফ মুসাফির সামনে দাঁড়ায়া ডাক দিয়ে কয়, মারুফ মুসাফি, আপনি যদি বাদশার কাছ থেকে কিছু সম্পদ নিতে পারতেন তাইলে তো আমি আমার যত ঋণ ছিল, দেনা পাওনা ছিল, আমি মিটিয়ে দিতে পারতাম। হযরতে মারুফ মুসাফি বলে, এই ক্ষেতটা দেখতেছো, এই ক্ষেতের মধ্যে যত মাটি দেখা যায়, যত ধুলাবালি দেখা যায়, আমি বললাম এই ধুলাবালির মধ্য থেকে তুমি তোমার 2 হাত দ্বারা বিসমিল্লাহ বলে কিছু মাটি হাতের মধ্যে করে নিয়ে আসো। ওই হতদরিদ্র মানুষটা বিসমিল্লাহ বলে কিছু মাটি নিয়ে আইসা আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ মারুফ মুসাফির সামনে যখন ধরলো, আব্দুল্লাহ মারুফ মুসাফি কি করে যেন হাতের মধ্যে ফুক প্রদান করলেন। ওই হতদরিদ্র মানুষটা হাতের মুষ্টি খুইলা দেখলো
দেখতেছে হাতের মধ্যে নিয়েছিল মাটি, কিন্তু মাটি নাই, মাটি নাই। আল্লাহর খাস বান্দার ফুৎকারের কারণে আমার আল্লাহ তাআলা মাটিটারে স্বর্ণ বানিয়ে দিছে। ডাক দিয়া কয়, এ হত দরিদ্র বান্দা, তোমার হাতের মধ্যে যে মাটিটা দেখো, এই মাটিটা তো স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। এটা আমি করি নাই, এটা করেছেন আমার আল্লাহ। আপনারা বলেন আমার আল্লাহ চাইলে এই মাটিটারও স্বর্ণ বানাইতে পারে কি পারে না? এই জন্যই তো খবর পাইবেন মাঝে মাঝে অনেক এলাকায় মাটির নিচে গ্যাসের খনি পাওয়া যায়, মাঝে মাঝে মাটির নিচে স্বর্ণের খনি পাওয়া যায়, মাঝে মাঝে মাটির নিচে তেলের খনি পাওয়া যায়। এটার কারণ কিন্তু অন্য কোনো কিছু না, আমার আল্লাহ তাআলা বান্দাদের ইবাদতের কারণে বান্দাকে নিয়ামত বাড়াইয়া দেয়। এই যে গরম বাড়তেছে, আপনারা মনে মনে চিন্তা করেন আবহাওয়াটা খারাপ, আপনাদের এলাকায় সূর্যের তাপটা বেশি লাগে না রে মুসলমান? না, বাংলাদেশের মানুষের মাঝে গুনার পায়ে তারা বেড়ে গেছে। গুনাহ যদি কমাইয়া দিত, মানুষের কাছে এমন বেহায়াপনা যদি কমাইয়া দিত, তাইলে বাংলাদেশের মানুষের প্রতি এত গজব আসতো না। দুবাইয়ের মতো এলাকা এত সুন্দর আরবি রাষ্ট্র, ওই এলাকার মধ্যে তুফানের মধ্যে সব তুফানের মাঝে পানি দিয়ে ভাসাইয়া দিছে। কেন জানেন নি রে বাবারা? ওই এলাকার মধ্যে সিনেমা হল খোলা হয়েছিল। শুধু তাই নয়, ওই এলাকার মানুষগুলা বেহায়াপনায় লিপ্ত ছিল। এমন বেহায়াপন ওই এলাকায় হয়েছে, আল্লাহ কয় বান্দা ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা। এবার আমি জানতে চাই, ও কালিয়া কৌরের সোনা তোলার বাবারা, আমার আল্লাহ যদি শক্ত করে ধরে, আমার আল্লাহ গরম দিয়া বান্দারে শাস্তি দেয়, বেশি বৃষ্টি দিয়া শাস্তি দেয়, মাঝে মাঝে অনাবৃষ্টি দিয়া শাস্তি দেয়। এবার আপনারা বলেন, আমরা আমার আল্লাহ তাআলার কাছে সকল প্রকার শাস্তি থেকে মাপ পাওয়ার জন্য আমরা গুনাহ করা বন্ধ করে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দেয়। জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা নারে তাকবীর নারে রিসালাত। সবাই বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের কালিয়াকৈর উপজেলা পরিষদের যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন শাহিন সাহেব, আল্লাহ যেন ওনাকে কবুল করে। জোরে পড়েন আমিন। আমি দেখলাম মোটামুটি 3 জনের জন্য দোয়া চাওয়া হয়েছে। বলে হুজুর আমাদের কাছে 3 জন আছে, আমরা কর্মটা কি? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি জনগণের জন্য যাকে ভালো মনে করেন আপনি তাকে মনোনীত করে দেন। ঠিক আছে না? ঠিক আছে না? আমরা আল্লাহর কাছে এটা দোয়া করি, আল্লাহ যেন আমাদের মনোয়ার হোসেন শাহিন ভাইকে কবুল করে। জোরে পড়েন আমিন। আস্তে আমিন বলছেন, আপনাদের কাছে একবার আমিনের আওয়াজ আসতে, আরো জোরে আমিন। আমরা এতটুকু বলবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনার কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ যাকে আপনি উপযুক্ত মনে করেন তাকে কবুল করেন। ঠিক আছে না? আমার কাছে আমাদের কুমিল্লা সিটি নির্বাচনে যখন আমি মসজিদের ভিতরে নামাজ পড়ে, মাগরিবের ওয়াক্তে এক মার্কাওয়ালা গেছে, আসরের ওয়াক্তে আরেক মার্কাওয়ালা গেছে, এশারের ওয়াক্তে আরেক মার্কাওয়ালা গেছে। তো মাগরিবের সময় আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যখন আমার আইসা পেছন দিয়ে আইসা হাদিয়া দিয়ে বলছেন হুজুর অমুক ভাই বলছে দোয়া করার জন্য, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আল্লাহ আসরের সময় একজন আসছিল, মাগরিবের সময় এশারের সময় আরেকজন হয়তো আসবে, আল্লাহ জানি না কার জন্য দোয়া করব, আমি পাপী মুখে আপনি কার দোয়া কবুল করবেন, আল্লাহ যাকে আপনি জনগণের জন্য ভালো মনে করেন আল্লাহ তাকে আপনি জনগণের প্রতিনিধি বানায় দেন। মারহাবা নাই আর জোরে নাই মারহাবা। আমার যাওয়ার সময় প্রার্থী বলতে হুজুর আপনি খুব শেয়ানা। কেন হুজুর আপনি আমার লেগে দোয়া করলেন না? আমি বললাম আমার লেগে দোয়া করছি না, মানে আপনি এটা কি বললেন? হ্যাঁ আপনি তো আমার নাম ধরে দোয়া করছেন, নাম ধরে দোয়া করতে কেন? আমি দোয়া করছি আল্লাহ যেটারে জনগণের জন্য ভালো মনে করবে এটারে প্রতিনিধি। আপনি কি জনগণের ভালো চান না? হুজুর অবশ্যই চাই, তাহলে আপনাকে আল্লাহ ভালো যদি ভালো চান সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ যেন আমাদেরকে এমন কিছু প্রতিনিধি দেয়, এখানে দেখো প্রার্থী বেশি, যত প্রার্থী হোক 1000 হোক, আল্লাহ যাকে মানুষের জন্য ভালো মনে করে আল্লাহ তাকে কবুল করে। আমার মুসলমান ইমানদারের দলেরা আলোচনার ধারাবাহিকতা যেদিকে ছিলাম, তাহলে আল্লাহর কোনো খাস বান্দা যদি তার মুখের ফুক দ্বারা ফুৎকার করে দুনিয়ার সাধারণ মাটি এবং ধুলাবালিকে যদি স্বর্ণতে রূপান্তর করতে পারে, আপনারা বলেন আমার আল্লাহর ক্ষমতা এর চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি নাকি কম? আল্লাহ বলে বান্দা
তুমি যখন তোমার ইবাদতের মাধ্যমে এগুলা পরিবর্তন করতে পারবা, তখন আমি আল্লাহ তাআলা তোমার মনের সব আশাগুলা পূরণ করব। এবার যখন ওই বাদশা আমর লাইস তার এলাকার এই এলাকার মধ্যে জেলখানার মধ্যে থাকা প্রত্যেকটা মানুষকে ছেড়ে দিলেন, হঠাৎ করে বাদশা আমর লাইস 5 দিন পরে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে ওই আমর লাইসের স্ত্রী আল্লাহর কাছে বারবার শুধু কান্না করে, মাবুদ মাওলা রে, আমার স্বামী যে ইন্তেকাল করলো, আমার স্বামী তো অন্ধকার কবরে পড়ে আছে, কিন্তু আমার স্বামী অন্ধকার কবরে থাকা অবস্থায় স্বামী কবরে কি অবস্থায় আছে আমি জানি না। আল্লাহ তোমার কাছে আমি খাস করে দোয়া করি, আল্লাহ তুমি আমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওই মহিলা বলে, আমি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করতে লাগলাম, আমার আল্লাহ তাআলা আমার স্বামীর কবরের আযাব মাফ করেছে কিনা আমি হয়তো জানি না, কিন্তু আমি নামাজের মুসল্লার মধ্যে পড়ে গেলাম, কারণ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীকে বলেছেন, নবীজি আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে, প্রশংসার জায়গা দেওয়া হবে, প্রশংসার দরজা দেওয়া হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কান্না করে, মাবুদ রাব্বুল আলামিন আপনি বলেছেন আমাকে প্রশংসার দরজা দিবেন, কিন্তু আমার অনেক উম্মত আছে গুনাহগার, আমার অনেক উম্মত আছে বদকার, আল্লাহ আমার উম্মতরা যে গুনাহ করে, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার কাছে কোনো কিছু চায়, আল্লাহ আপনি আমার উম্মতকে কি প্রদান করবেন? আমার নবীজি এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে হাদিসে জিবরাইল নাযিল করে দিলেন, আর আল্লাহ জানিয়ে দেয়, ও বন্ধু হাবিবুল্লাহ আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ মানে ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে উঠা আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করে আর বান্দা কোনো কিছু চায়, আমি আল্লাহ বান্দার সকল আশা পূরণ করে দিব। আল্লাহ আমি তো প্রবাদ যাইতে পারি না, বিদেশ যাইতে পারি না, আল্লাহ কই পূরণ করব। আল্লাহ আমার কঠিন রোগ বালা মুসিবত আল্লাহ বলে পূরণ করব। আল্লাহ আমার সংসারের মধ্যে অশান্তি আল্লাহ বলে দূর করে দিব। কেন কেন আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা শুনে নাও, কারণ আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা আমর লাইসের স্ত্রী উনি বলেন, এবার আমি তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলাম। হে আমার এই সোনাতলা এলাকার মা বোনেরা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল একটু মনোযোগ দিয়ে আমার শেষ আলোচনার সময়টা একটু শুনে নেন। ওই মহিলা বাদশার স্ত্রী হইয়া তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে উঠা আল্লাহর কাছে কান্না করে, ও আল্লাহ আমার স্বামী কবরে, আমার স্বামী কবরে কেমন আছে আমি জানি না, আল্লাহ তুমি আমার স্বামীকে মাফ করে দাও, আমার স্বামীর কবরটাকে জান্নাত বানিয়ে দাও। ওই বাদশার স্ত্রী বলে, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করতে লাগলাম, কান্না করতে 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 যখন আমি বেসুমার কান্না করলাম, এবার আমি কান্না করার পরে কান্না করতে করতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। বেহুশ অবস্থায় আমি দেখতে পাইলাম আমাকে গায়েবী একটা আওয়াজের মাধ্যমে জানিয়ে দেয়, বাদশার স্ত্রী কান্না করবা না, আমার আল্লাহ তো তোমার স্বামীকে ওই দিনে মাফ করে দিয়েছে যেই দিন তোমার স্বামীর জেলখানা থেকে মাসলুম মানুষগুলাকে উন্মুক্ত করে দিয়েছে। মহিলা বলে, আমার আল্লাহ তাআলা মাফ করেছে, আওয়াজ শুনতে পাইলাম, এবার আমি আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। আল্লাহ যেহেতু আওয়াজ শুনাইছো তাইলে মনে হয় আমারে তুমি দেখাইতেও পারবা। মহিলা কান্না করে, আল্লাহ আমার স্বামী কবরে কেমন আছে আমি দেখতে বড় মন চায়, আমার স্বামী কবরে কি অবস্থায় আছে আমার দেখতে বড় মন চায়। ওই মহিলা বারবার যখন আল্লাহর কাছে দোয়া করে, মহিলা বলে, আমি আবার কান্না করতে করতে ঘুমায় গেলাম। ঘুমন্ত অবস্থায় আমি দেখতে পাইলাম আমার স্বামীটা সুন্দর
সুন্দর খাবারের থালি নিয়ে বসে আছে, আর তার সামনে এমন আজব রকমের খাবার দেখা যায় যেই খাবার দেখলেই মনে হয় এটা দুনিয়ার কোনো খাবার না। আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম, ও কলিজার টুকরা স্বামী, আপনার কবরের মধ্যে এত মজাদার খাবার, এত সুন্দর খাবার কোত্থেকে আসলো? আমার স্বামী আমাকে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে উত্তর দিয়েছে, আমার আল্লাহ তাআলা আমার ইন্তেকালের 5 দিন আগে আল্লাহর একজন খাস বান্দার সোহবতে থাকার কারণে আমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, আর কবরে আসার পরে আমার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলার পথ এবং মতটাকে সুন্দর করে অনুসরণ করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা দুনিয়া থেকে আগে চলে গিয়েছে। হুজুর, আমাদের পূর্ববর্তী যারা আগে চলে গিয়েছে, আমরা তাদেরকে তাকাইলে কি বুঝবো? কারণ আমার আল্লাহ পূর্ববর্তীদের মধ্যে 2 শ্রেণীর মানুষ রেখেছে। এক শ্রেণীর মানুষ হলো জান্নাতি, আরেক শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। আল্লাহ জান্নাতি এবং জাহান্নামী কারা? এবার আমার আল্লাহ তাআলা পরিচয় দেয়, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বলে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা দুজুকি এবং যারা জান্নাতি তারা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফলকাম। আল্লাহ কারা জান্নাতি? আল্লাহ তাআলা ঘোষণা করে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জান্নাতি তারা যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে না এবং তাদের পিতামাতার খেদমত করে, এরাই হলো জান্নাতি। হুজুর, আমাদের পিতামাতার খেদমত আমরা করব, কিন্তু হুজুর আমরা আল্লাহর ইবাদত করি, শিরিক করি না, কিন্তু আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আমাদের মা বাবাকে ভাব দেই না, আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করি না। না না না, আমার আল্লাহ তাআলার জান্নাত যদি চান, তাহলে আপনি আপনার মা বাবার প্রতি সদাচরণ করা লাগবে। শুনেন, নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, ও জগৎবাসী শুনে নাও, আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ধর্ম গ্রহণ করে বাড়িতে যাওয়ার পরে আমি আবু হুরায়রার মা আমার শরীরের মধ্যে বাবলা কাটা দিয়া দিয়া আঘাত করেছে, আমার পিঠগুলা বেয়ে বেয়ে রক্ত পড়েছে, তবু আমি আবু হুরায়রা ইসলাম ধর্ম ছাড়ি নাই। এরে আবু হুরায়রা, তুমি কেন ইসলাম ধর্ম ছাড়ো নাই? আবু হুরায়রা বলে, এ জগৎবাসী, ইসলাম ধর্ম না ছাড়ার কারণ হইল, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্মটা এমন ধর্ম, আল ইসলাম দীনুন কামিলুন, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমি জানার পরে, আমি আমার মায়ের খাওয়ার পরে, আঘাত খাওয়ার পরে আমি তবু ইসলাম ধর্ম ছাড়ি নাই। ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আবু হুরায়রা বাড়িতে যাওয়ার পরে বাড়ির দরজার মধ্যে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মা আমি আবু হুরায়রার জন্য দরজা খোলে না। দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মা আমি আবু হুরায়রার জন্য দরজা খোলে না। 3 বার সালাম দিলাম, আমার মা আমার জন্য দরজা খোলে না। এবার আমি ঘরের দরজায় বসে রইলাম, মা তো মন্ত কিছুক্ষণ পরে হলো নরম হয়, আমার মা দরজা খুলে আমাকে ঘরের মধ্যে প্রবেশ করাইলেন। আমার মা ঘরে ঢুকাইয়া আমি আবু হুরায়রারে মরুভূমির পাথরের কর্নারের মধ্যে যেই পাথর কাটাগুলা হয়, ওই কাটা
কাঁটা দ্বারা আমি আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করেছে। আমার পিঠের মধ্যে বড় পীড়া, বড় যন্ত্রণা, বড় আঘাত লাগতেছিল। আমি আবু হুরায়রা যখনই আঘাত পাইতাম আমি রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে চলে যাইতাম। এ আবু হুরায়রা নবীর দরবারে কেন যাইতা? আবু হুরায়রা বলে রহমতের নবীর চেহারার দিকে তাকাইলে আমি আবু হুরায়রার পিঠের মধ্যে কাটার আঘাত ব্যথার কথা মনে থাকতো না। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলমে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। জবান খুলে জুনে পড়েন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলে রে ও জগৎবাসী, আমি আবার প্রত্যেক দিন যখন বাড়িতে যাই আমার মা শেষ দিন আমি আবু হুরায়রার পিঠের মধ্যে অনেক আঘাত করেছে। আমি আবু হুরায়রার পিঠটা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। আমি রহমতের নবীর দরবারে গেলাম। নবীজির দরবারে 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম ছিল। আমি কান্না করতে লাগলাম। এমন টাইমে আমার নবী আমি আবু হুরায়রার দিকে তাকায় তাকায় প্রশ্ন করে, এ আবু হুরায়রা কান্না কেন করো? আজকেও বুঝি তোমার মা তোমাকে আঘাত করেছে, পিঠের মধ্য দিয়ে রক্ত বের হতেছে। আবু হুরায়রা কান্না করে আর বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা আমাকে আঘাত করেছে। আবু হুরায়রা কান্না করবা না। আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার পিঠের ব্যথার জন্য কান্না করি না। রে আবু হুরায়রা কেন কান্না করো? আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ, আমার মা ইসলাম সম্পর্কে মূর্খ, আমার মা ইসলাম সম্পর্কে জানে না। নবী গো আমি আপনার কাছে আমি একটা জিনিস চাই। আপনি নবী তো কত মানুষের জন্যই দোয়া করলেন, আপনি নবীর কাছে আমি আপনারা জানাই আপনি আমার মায়ের জন্য একটু খাস করে দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। মা মারতো তবু নবীর কাছে কয় মার জন্য দোয়া করার জন্য। আবু হুরায়রা বলে, এ আম্মা জান আপনি যখন আমার আঘাত করতেন তবু আমি আপনাকে কোনো কথা বলতাম না। একটা কথা মনে রাখবা, মা বাবা তোমার দুশ্মন, দুশ্মন দুশ্মনের মতো থাকবে। বলে হুজুর কেমনে দুশ্মন? মা বাবা তুমি একজন ছোট ভাইকে না দিয়া তোমার বড় ভাইরে দেয়, আবার বড় ভাইরে না দিয়া ছোট ভাইরে দেয়। একটা কথা মনে রাখবা, মা বাবা যা করতে মন চায় তা করুক, তুমি চুপ করে তোমার মতো একটা দিকে থাকবা, এদেরকে এদের মতো করতে দিবা, শুধু তুমি তোমার মতো থাকবা। দেখবা আমার আল্লাহ তাআলা তাদেরকে তারা তোমার প্রতি যে বেইনসাফ করেছে এর চাইতে বেশি তোমাকে আরো দান করে দিবে। বলে হুজুর কিভাবে? শোনেন কিভাবে আবু হুরায়রা নবীর কাছে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইসলাম সম্পর্কে মূর্খ, ইসলাম সম্পর্কে কোনো কিছু জানে না। আল্লাহর হাবিব আপনি কত মানুষের জন্য দোয়া করেন, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন না? আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করেন। নবীজি বলেন আমি দেখলাম আবু হুরায়রা আমার সামনে বসা ছিল, উঠে আমার সামনে থেকে দৌড় মারছে। এমন টাইমে নবীর সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে আটকাইছেন। ডাক দিয়ে আবু হুরায়রা এতক্ষণ বললা নবী দোয়া করার জন্য, নবী দোয়া করলো, এখন দিয়ার বসো না, দৌড়ে চলে যাচ্ছ। আবু হুরায়রা বলতেছে আমি তাড়াতাড়ি দৌড়ে বাড়িতে যাইতেছি, যাই দেখবো আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে গেছে না আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি। বাড়িতে দৌড়ে যায় দেখতেছে অন্যদিন দরজায় সালাম দিল দরজা খোলে না, আজকে দরজা খোলে। আবু হুরায়রা প্রশ্ন করে, আম্মা ঘরের দরজা কেন খোলা? আজকে তো আপনি আমাকে আঘাত করেন নাই। আবু হুরায়রার মা ডাক দিয়ে কয়, সন্তান প্রত্যেকদিন তোমাকে আঘাত করি, আজকে আমি তোমাকে আঘাত করার পরে চিন্তা করলাম আমার সন্তান আবু হুরায়রা ইসলাম ধর্মে কি মজা পাইছে, ইসলাম ধর্মে কি শান্তি পাইছে, তাকে মারার পরেও ইসলাম ধর্ম ত্যাগ করে না। আমি দেখব, এজন্য আমি মা রেডি হয়ে আছি, তুমি আবু হুরায়রার সঙ্গে গিয়া আমি মা জননী ইসলাম কবুল করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য অনেক সন্তান হয়তো আছে মা বাবা আপনাকে জায়গা জমি দেয় নাই, মা বাবা আপনাকে আপনার বড় ভাইকে দিছে আপনি ছোট ভাইকে দেয় নাই, আপনি ছোট ছেলেকে দিছে বড় ভাইকে দেয় নাই। অনেকে হয়তো মা বাপকে ভাত দেন না, অনেকে আছেন মা বাপকে অত্যাচার করতেছেন, মা বাপকে পরিবারের মধ্যে খাবার দেন না। আবার এমনও আছে আপনার বউ আপনাকে কথার কথাই বলে, তুমি কি তোমার মা বাবার একার সন্তান নাকি? তুমি শুধু খাওয়াও, তোমার আর 2 ভাই বোন কেন খাওয়ায় না? এবার আপনি আপনার মা বাপকে আলাদা করে দিছেন, আপনার মা এক সপ্তাহ এই ঘরে খাবার খায় আর এক সপ্তাহ ওই ঘরে খাবার খায়। এমন আছে নাকি এলাকায়?
এমন অনেক আছে আপনি আপনার মা বাবাকে জুদা করে দিয়েছেন। আল্লাহর দোহাই লাগে কেউ যদি তোমার মা বাপকে এমন জুদা করে দিয়ে থাকো, এ যুবক এ মুরব্বীরা পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবুও মনে রাখবা মা বাবার জুদা করে দিয়ে থাকলে এখান থেকে বাড়িতে যাইয়া আগে মা বাবার পাওটারে ধরবা, এরা বলবা মা আল্লাহর রাস্তে তোমার কাছে ক্ষমা চাই, আব্বা আল্লাহর রাস্তে আপনার কাছে ক্ষমা চাই, এতদিন আপনাদেরকে খাবার খাওয়াই নাই, আমি আমার অভাবের কথা চিন্তা করেছি, আর আপনি কোনো ঘরে যায় যায় খাবার খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তান আপনাদেরকে একা খাবার খাওয়াবো। কারণ নবীর হাদিস বর্ণনা করে পাওয়া যায়, নবীজি বলতেছে মা বাবার জন্য কোনো সন্তান যদি 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা এই দিরহামকে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান সদকা করার চাইতে বেশি সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? ও বন্ধু, এই জন্য সবার কাছে আবদার থাকবে মা বাবার জন্য বেশি বেশি করে খরচ করবা, মা বাবার জন্য বেশি বেশি করে খরচ করবা। বলে হুজুর আমি তো আমার মা বাপকে খাবারও দেই না, আর এখন আমার মা বাবা ইন্তেকাল করে কবরে গেছে। সন্তান আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার সুযোগ তোমার নাই, তবে যাদের মা বাবা আছে তাদের কাছে আবদার হইল এখান থেকে বাড়িতে যে মা বাবার পাটা ধরে মাপ চাইবেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা আপনাকে মাফ করে দিছে না বলছে ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বেন না। কারণ আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আর শুধু পা ধরে সালাম করা না, পা ধরে মাপ চাওয়া না, আল্লাহর নবী শিখিয়ে দেয় পারলে আম্মা আব্বার কদমে চুম্বন করবা। করছো কিনা জানি না, তবে আমি আমার আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিছি। বলে হুজুর কেন? নবীজির প্রখ্যাত সাহাবী উনি বলেন আমি মদিনায় থেকে থেকে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মক্কা শরীফে ইহুদিরা আক্রমণ করেছে, মক্কা যদি বিজয় হয় আমি যাই মক্কার চৌখাটের মধ্যে গিয়ে একটা চুমা দিব। আরে মক্কা বিজয় হওয়ার পরে ওই সাহাবী মক্কায় যাওয়ার মতো সামর্থ্য নাই, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছে। সাহাবী নবীজির কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো মক্কায় যাইতে পারি নাই, আমি মনে মনে এরাদা করেছি আল্লাহর কাবা ঘরের চৌখাটের মধ্যে চুমা খাবো, এখন আমার সামর্থ্য নাই মক্কায় যাওয়ার মতো। নবী আমার বলতেছে এ কলিজার টুকরা সাহাবী শুনে নাও, বাড়িতে তোমার আম্মা আছে? তো বলে ইয়া রাসূলুল্লাহ আছে। যাও বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে চুমা খাইবা, আম্মা জানের কদমের মধ্যে চুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌকাটের মধ্যে চুমা খাওয়ার সওয়াব পাওয়া যাইবা। এই সন্তান কদমে হাত দিয়ে বলি এদেরকে কষ্ট দিয়া নামাজ পড়বার লাভ হবে না, এদেরকে না খাওয়ায় আর ইবাদত করবার লাভ হবে না। এই জন্য আবদার জানাই এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা শুয়ে শুয়ে সালাম করবা, মাফ চাইবা, আম্মা আব্বা যেন তোমাকে মাফ করে দেয়। জিজ্ঞাসা করো যার মা নাই, জিজ্ঞাসা করো যার বাবা নাই, এই সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাফ চাইব, আমার তো বাবা না, আমি কার পায়ে ধরে মাপ চাইব? জিজ্ঞাসা করো যে সন্তানের মা নাই, ওই সন্তান হয়তো চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে শুয়ে সালাম করবে, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে সালাম করব, মাপ চাইব? আল্লাহর নবী শিখিয়ে দেয় উম্মত মা বাবা ইন্তেকাল করেছে চিন্তা করবা না, যখন তুমি আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকুঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করবা, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জিজ্ঞাসা করো ওই সন্তানদেরকে যাদের মা নাই বাবা নাই, ঈদুল ফিতর চলে গেছে, ওই সন্তানের কলিজার মধ্যে বড় কষ্ট, হুজুর আরে আমার কাছে টাকার অভাব নাই কিন্তু আমার বাবা কবরে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি বাবারে পরাইতে পারি নাই। ওই সন্তান তোমার আব্বা জান, তুমি সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছে, ঈদের দিনে আব্বা পুরান জামা কাপড় পরে ঈদগাহে গেছে, তুমি সন্তানকে নতুন জামা কাপড় কিনা দিছে, আব্বারে প্রশ্ন করেছো আব্বা আপনি কি নতুন জামা কাপড় পরেন না? আব্বা বলতো এখন কি নতুন জামা কাপড় পরার বয়স নাকি? আব্বা অভাবের কথা বলতো না, আর আব্বা ধার দেনা করে হইলো তুমি সন্তানকে নতুন জামা কাপড় কিনা দিত। আজকে এমন আব্বা জান অন্ধকার কবরে, ওই আব্বা জান রে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না,
মার কাপড়ের রাস্তাটা চিরা থাকতো, মা কাপড়ের রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখতো, তুমি সন্তানকে স্কুল মাদ্রাসায় যাইতে দিয়া দিত। সকালবেলা পান্তা ভাতগুলা মা মুখে দিত না। আমার সন্তান রৌদ্র থেকে আসবে, আমার সন্তান খাইলে তার কলিজাটা ঠান্ডা হবে। আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, সন্তান জানো না কবরে মা বাবা কেমন আছে। এ সন্তান, এখন তোমার সামর্থ্য হয়েছে, সামনে কুরবানির ঈদ আসতেছে, তোমার মা বাবা অন্ধকার কবরে। আগে তোমার মা বাবা কুরবানি দিতে পারে নাই, মানুষের বাড়ি থেকে গোশত আসছে, রান্না করে তোমার খাওয়াইছে, সমাজের গোশতটা আসলে মা খাওয়াইছে। আজকে তোমার মা কবরে কুরবানি আসলে তুমি লাখ টাকা দিয়া গরু কিনা কুরবানি দিবা, কিন্তু তোমার মার মুখে আব্বার মুখে কুরবানির গরুর গোশত তুইলা দিতে পারবা না। মা এমনও করেছে, মানুষের বাড়ির গোশতটাকে মা রান্না করে আলু দিয়া ঝোল বাড়াইয়া রান্না করেছে। মা গোশতগুলা তুমি সন্তানকে দিয়া মা ঝোল আলু দিয়া খানা খাইছে। আজকে তোমার ঘরে কত মেহমান, কত মানুষ খাবার খায়, কিন্তু তুমি তোমার মার মুখে আব্বার মুখে একটু খানা তুইলা দিতে পারো না। আরে দিবা কেমনে তোমার মা কবরে, দিবা কেমনে তোমার বাবা কবরে? সন্তান একটাবার কি চিন্তা করলা না ওই মা ওই বাবা কবরে কেমন আছে? ভালোবাসি তোমায় বাবা, যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। এ সন্তানের দর, গত বছর কোরবানির 4 দিন আগে একটা ছেলে আমারে আবুধাবি থেকে কল দিয়া কইছে, হুজুর আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে, আমার আব্বা কোরবানি দেওয়ার জন্য ছোট একটা গরু পালতে পালতে এটারে 1.5 বছর পালছে। আমার বিদেশ যাওয়ার সময় হওয়ার পরে আমার আব্বা গরুটা বিক্রি করে আমারে বিদেশ পাঠাইছে, আমার মায়ের গলার চেনটা বিক্রি করে বিদেশ পাঠাইছে। ঈদের সময় আমি আমার আব্বারে বলছি, আব্বা আপনি ঈদের আগে দিয়া আমার বেতনের টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিবেন। হুজুর আমি বিদেশ আসার সাথে সাথে আমার মা পরের দিন ইন্তেকাল করেছে। ঈদের 6 দিন আগে আমার আব্বা মারা গেছে। হুজুর আমার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, এখন আমার টাকা পড়ে আছে, কিন্তু কোরবানি দিবে আমার আব্বা তো বেঁচে নাই, আমার মা বেঁচে নাই। আমার মনের মধ্যে বড় শখ, আমার টাকা দিয়ে আমার মা বাবারে আমি আনন্দ দিব। এই সন্তান টাকা পয়সা রাইখা দিয়া মা বাবারে কষ্ট দিয়া কোনো লাভ হবে না। টাকা পয়সা যা থাকে মা বাবা যেমন মন চাই খরচ করতে দাও। বলে হুজুর কেন এমন কথা? আরে এরা খরচ করলে আল্লাহ তাআলা তোমার সম্পদ বাড়াইয়া দিবে। এই জন্য তোমাদের কদমে হাত দিয়ে বলি, ওই মা বাবার কাছে ক্ষমা প্রার্থনা করবা। যদি মরে যায় কিছুক্ষণ পরে মুনাজাত হবে, আল্লাহ তাআলার কাছে মুনাজাতে দোয়া করবা, আল্লাহ যেন আমাকে আপনাকে নবীজি রহমতের নবীর উসিলায় আম্মা আব্বার সাওয়ারি, আম্মা আব্বার গুনাহ ক্ষমা করে। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে, জোরে পড়েন আমিন। আসলেন নবীজি এই দরাতে রহমত বরকত নিয়ে, ওই নবীকে সালাম দেই আমরা তাজিমে ইয়া নবী হামিদ মোহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে মাবুদ। ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ। এই